আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আজকে আমরা এটা মানবিক শাখার সাজেশন এসএসসি 2025 পৌরনীতি ও নাগরিকতা সাজেশন দিব। যে এখানে কিন্তু তোমরা প্রথমে শুরুতেই ভিডিওটি দেখছো, এখানে কিন্তু 11টি অধ্যায় রয়েছে। 11টি অধ্যায় আমি লিখেছি, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে এখানে কোন কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে সেই অধ্যায়গুলো আমি একটু বলে দিব। যে এখানে দেখো এক অধ্যায় কিন্তু রয়েছে যে পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা। এই দেখো যে আমরা কিন্তু প্রথমেই বলতে পারি যে এই দুটি অধ্যায় থেকে এবার কিন্তু অবশ্যই দুটি প্রশ্ন আসবে। দুটি অধ্যায় কিন্তু এবার স্কিপ করা যাচ্ছে না, যে দুটি অধ্যায় পড়ে দুটি প্রশ্ন অবশ্যই কমন। এরপর দেখো যে তৃতীয় অধ্যায় আইন, স্বাধীনতা, সাম্য, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এবং সংবিধান। এইবার দেখো যে এই তিনটি অধ্যায় থেকে কিন্তু বলতে পারি যে আমরা এই তিনটি অধ্যায় থেকে এখান থেকেও কিন্তু প্রশ্ন দুটি অথবা তিনটি প্রশ্ন হবে। তবে দুটি একটু শিওর দিয়ে, যে কোনো একটা অধ্যায় স্কিপ হতে পারে, তবে দুটি প্রশ্ন শিওর। তাহলে কিন্তু দুই কিন্তু চারটি প্রশ্ন পেয়ে গেলে তোমার কিন্তু এই অধ্যায় থেকে, এই বই থেকে কিন্তু টোটাল 11টি প্রশ্ন আসবে, 7টি প্রশ্ন লিখতে হবে। দেখো যে আমাদের 11টি প্রশ্ন কমন না পড়লেও কিন্তু চলবে, টোটাল 7টি প্রশ্ন কমন পড়ে 7টি প্রশ্ন লিখে আসলে চলবে। এরপরে দেখো যে বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। গণতন্ত্রের রাজনৈতিক দল থেকে একটি প্রশ্ন, বাংলাদেশের স্বাধীন স্থানীয় সরকার থেকে একটি প্রশ্ন, নাগরিক সমস্যা ও আমাদের করণীয় থেকে একটি প্রশ্ন, জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় থেকে একটি প্রশ্ন হবে, এবং সর্বশেষ কিন্তু বাংলাদেশের ও আন্তর্জাতিক সংগঠন থেকে, এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন হবে। এবার দেখো যে তাইলে কিন্তু তোমরা প্রথম দুটি অধ্যায় রাখলে, এরপরে পাঁচটির পরে কিন্তু 7টি যদি কমন পেতো, ধরো যে 4টি ধরো, শর্টকাট বললাম 4টি ধরো, 5টির মধ্যে থেকে যদি 4টি হয় তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু যে কোনো তোমরা যেটা তোমাদের সবচেয়ে ভালো পড়া হয়ে গেছে, আগের থেকে রিভিশন স্কুলে প্রাইভেটে পড়ে ফেলেছে, যে অধ্যায়টা সবচেয়ে ভালো পড়ে ফেলেছো সেই অধ্যায়টা কিন্তু অবশ্যই তোমরা সিলেক্ট করে নিজেই পড়তে পারো। এরপর দেখো যে আমি আরও একটা সাজেশনের কথা বলি, যে এরপর যারা অধিকতর একটু অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু প্রশ্ন রাখতে পারো 1, 2, 3, 4। এরপরে দেখো রাখলে হলো তোমার 7, 8, 9, 10। এখান থেকে দেখো যদি রাখতে চাও তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই দুটি প্রশ্ন আসলো। এখান প্রত্যেক জায়গায় থেকে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ তোমার 7টি প্রশ্ন, অর্থাৎ টোটাল কিন্তু 9টি প্রশ্ন আসতেছে। যদি এই কয়টা অধ্যায় যদি দেখে যাও তাও তোমার 9টি প্রশ্ন আসছে, অর্থাৎ তোমার 9টি প্রশ্ন লিখতে হবে না, তোমাকে কিন্তু প্রশ্ন আউট করতে হবে, পরীক্ষার খাতায় লিখে আসতে হবে 7টি। তাহলে এভাবে কিন্তু পড়তে পারো। অথবা যারা মনে করো যে আমরা 1, 2 রাখবো, তাহলে দুটি প্রশ্ন পেয়ে গেলে। তারপরে দেখো যে তারপরে তোমরা 10ম অধ্যায়, 11 অধ্যায়, 9ম অধ্যায়, 8ম অধ্যায়, এখান থেকে কিন্তু পেয়ে গেলে 2, 3, 4, 5, 6, 6টি প্রশ্ন, যে আরও 4টি প্রশ্ন পেয়ে গেলে তাহলে কিন্তু একেবারে অল্প পড়ে 7 অধ্যায় পড়ে কিন্তু 7টি প্রশ্ন কমন পাবে। এরপরে তোমরা যে কোনো একটা প্রশ্ন পড়তে পারো, যে তৃতীয় অধ্যায় অথবা চতুর্থ অধ্যায় যেটা পড়লে, তাহলে কিন্তু টোটাল 7টি পড়ে 7টি অধ্যায়, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 অধ্যায় পড়েও 7টি প্রশ্ন কমন ফালানো যাবে। দেখো তাইলে তোমরা অবশ্যই যারা জিপিএ 5 পেতে চাও তারা এটি ফলো করবে, যারা জিপিএ 5 দরকার নাই, একটু রিস্ক হয়ে যায়, তারা এ গ্রেড অথবা পাস, এটা কিন্তু দুটো থেকে আসবে। অথবা আমি যে বললাম এটা কিন্তু তোমাদের ফলো করতে হবে তা নয়, তোমরা নিজেদের মতো করেও কিন্তু তোমরা সাজেশনটি বানিয়ে নিতে পারো। যে এখানে কিন্তু আমি বলে দিলাম যে প্রথম দুটি অধ্যায় থেকে 2 প্রশ্ন, এবং লাস্টের তৃতীয় অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় মিস হয়ে কিন্তু 2টি প্রশ্ন হবে, তাহলে 4টি, প্রথম 5টা থেকে কিন্তু অবশ্যই 4টি প্রশ্ন আসছে। তোমার যে অধ্যায়গুলো ভালো লাগে, যেগুলো পড়া হয়েছে, সেগুলো কিন্তু তোমরা নিজেরাই একটা সাজেশন সিলেক্ট করতে পারো। এবং সবশেষে কিন্তু বলবো যে প্রথমেও তো পাঠ্য বইটি ভালো করে রিডিং পড়া শেষ হলে কিন্তু বাজারে যে সহায়ক গাইড রয়েছে, বিভিন্ন টেস্ট পেপার রয়েছে, দেখো যে টেস্ট পেপারে কিন্তু যে বোর্ড কোশ্চেন প্লাস উইদাউট বাংলাদেশের যে শীর্ষস্থানীয় সেরা স্কুলের প্রশ্নগুলো একটু দেখে গেলে কিন্তু অবশ্যই তোমরা সমাধান করতে পারবে। এবং তোমাদের আরও সাজেশন থাকবে যে অবশ্যই প্রতিটা বোর্ড কোশ্চেন ক এবং খ মুখস্থ করবে। ক
ক এবং খ মুখস্থ করলে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন সমাধান করতে পারে। আমি মনে করি যে প্রত্যেকটা টিচার অথবা প্রত্যেক যে ইউটিউবে ক্লাসগুলো দেখো, ভিডিওগুলো দেখো, সেগুলো কিন্তু একটা কথাই বেশিরভাগ বলা আছে, তোমরা যারা আর্টসে রয়েছে তোমাদের বেশিরভাগ সাবজেক্টে কিন্তু মুখস্থ নির্ভর। তোমরা অবশ্যই কী করবে, ক এবং খ প্রশ্নগুলো একটু লিখবে, ঘ গ কিন্তু একটু তোমরা যে অধ্যায়ভিত্তিক ধারণা থাকলে কিন্তু মোটামুটি ভালো কিছু লিখতে পারবে। তাইলে ক এবং খ সবার আগে পড়বে, প্রশ্নটা সমাধান করার চেষ্টা করবে। এবার সবচেয়ে বোর্ড কোশ্চেন যে টেস্ট পেপারে বেশি আছে সেই টেস্ট পেপারটি সংগ্রহ করে প্রতিটি বোর্ড কোশ্চেনগুলো একবার রিভিশন করে যাবে, একবার পড়ে যাবে, ক খগুলো একটু মুখস্থ করবে, খাতায় লিখলে তোমার পরীক্ষার হলে ভালো মনে থাকবে। অবশ্যই তোমরা এই সাজেশনটি ফলো করলে তোমরা অবশ্যই যারা প্লাস পেতে চাও, যারা এ গ্রেড পেতে চাও, এখন আমি আমার মতো করে সাজেশনটি বলে দিলাম, তুমি তোমার মতো করে সাজিয়ে নিয়ে যে অধ্যায়গুলো তোমার কাছে ভালো লাগে সেগুলো পড়ে ফেলবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।